মশলা বানানোর জন্য আমি এখানে 200 গ্রাম কাবলি ছোলা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা কুকারে জল সমেত দিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন, 2টো দারচিনি, 2টো এলাচ, 3টে কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে 5-7টা সিটি দিয়ে নেব। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার একটা বড় টমেটো আমি ব্লেন্ড করে নিলাম, একটা বড় পেঁয়াজও ব্লেন্ড করে নিলাম। এবার আমি 50 গ্রাম মতো পনির আর 50 গ্রাম মতো টক দই এটাকেও আমি ধুয়ে নিলাম। এবার একটা কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তার মধ্যে জিরা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এবার ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আমি অ্যাড করে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন। এবার আরও কিছুক্ষণ নাড়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা টমেটোটা। আবারও নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দেবো দই আর পনির বাটাটা, দিলাম পরিমাণ মতো চিনি, কাঁচা লঙ্কা কুচি, কাসুরি মেথি আর গরম মশলা। নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ছোলাগুলো, দিলাম কিছুক্ষণের জন্য ঢাকা। এবার গরম জল অ্যাড করে আমি প্রায় 10 মিনিট মতো সেদ্ধ করে নিলাম। হয়ে গেল চানা মশলা। এবার এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা কিছুটা ধনেপাতা, একটা হাতার মধ্যে সর্ষের তেল নিয়ে কিছুটা জিরে, রসুন কুচি, লঙ্কা কুচি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এর মধ্যে একটা তড়কা দিয়ে দিলাম। পরোটা, নান, রুটি যে কোনো কিছুর সাথে খেতে দারুণ লাগে।